হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ এপিসোড। আমি সায়ন। এই এপিসোডে একটি বিশেষ ব্যাপার নিয়ে কথা বলবো। মানে লাস্ট 2-3 দিন ধরে সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় দেখা যাচ্ছে যে ধূমকেতু রিলিজ হতে চলেছে। তো সত্যি সেরকম কিছু হচ্ছে কিনা সেটি নিয়ে কথা বলবো। দেখুন, ধূমকেতু রিলিজ হচ্ছে, এটা মেইন সবচেয়ে বিশ্বাস করার কারণ হলো দেবদার তরফ থেকে পোস্ট এসেছে। দেবদা পোস্ট করেছে, রানা সরকারের সাথে দেবদা একটি ছবি তুলেছে তার দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এর অফিসে, এবং সেখানে লিখেছে লেটস হোপ ফর দ্য বেস্ট। তো এটা থেকে বোঝাই যাচ্ছে যে ধূমকেতু নিয়ে কিছু, এবং সেম রানা সরকারের তরফ থেকেও একটি পোস্ট আসে এবং সেখানে তিনি ধূমকেতু নামটা মেনশন করেন এবং দেব এবং শুভশ্রী এই দুজনকেও মেনশন করেন। দেখুন, রানা সরকার এর আগেও বহুবার ধূমকেতু যে রিলিজ হতে চলেছে, তিনি রিলিজ করবেন এই নিয়ে অনেকবার উনি কথা বলেছেন, কিন্তু আলটিমেটলি উনি রিলিজ করতে পারেননি। আহ, তার জন্য মানুষ ওনাকে, মানে দর্শক ওনাকে, ফ্যানেরা তো ওনাকে ট্রোল করেইছে। কিন্তু সেই সময় দেবদা এই নিয়ে কিন্তু কোনো কথা বলেনি, কিন্তু এইবার যেহেতু দেবদার তরফ থেকে পোস্ট এসেছে, তো সেটা একটা অবভিয়াসলি বিশ্বাস করার মতোই ব্যাপার। এবং ইন্দ্রনীল রয়ও উনিও একটা ছবি পোস্ট করেছেন অনুপম রয়ের, যে হার্ড ড্রাইভ হাতে নিয়ে আছেন, মানে ওই হার্ড ড্রাইভে ধূমকেতুর গানগুলো যে আছে, পুরোনো হার্ড ড্রাইভ, তো সেইটা নিয়ে কাজ শুরু করেছেন, কারণ ওই গানগুলোকে আবার নতুন করে কিছুটা নতুন ভাবে, কারণ অনেক দিন আগে, অনেক বছর হয়ে গেল গানগুলো হয়ে পড়ে আছে, তো নতুন করে ওইটা নিয়ে আবার কাজ শুরু হয়েছে, তো এটুকু বোঝা যাচ্ছে। এবং গতকাল, মোস্ট প্রবাবলি গতকাল, আহ, রানা সরকার আরেকটি স্ক্রিনশটের পোস্ট করেছেন তার স্টোরিতে, যে ছবিটি, ধূমকেতু ছবিটি 16ই মে মুক্তি পেতে চলেছে, মানে গরমের ছুটি নাগাদ। তো এটা সত্যি ভালো, 16ই মে ছবিটি আসছে, এটা সত্যি ভালো সময়, একটা গরমের ছুটি সময়, এবং গরমের ওই সময় কিন্তু এর আগেও কিন্তু বাংলা ছবি চলেছে, এটা মাথায় রাখতে হবে। তো যদি রিলিজ হয় সত্যি খুব বড় ব্যাপার হবে, এবং আমি তো খুবই এক্সাইটেড এই ছবিটি নিয়ে, এবং দর্শক ফ্যানেরাও কিন্তু খুব এক্সাইটেড। সত্যি খুব হাইপ আছে এই ছবিটা নিয়ে। মানে এই লাস্ট 2-3 দিনে রঘু ডাকাত ব্যাকফুটে চলে গেছে, মানে রঘু ডাকাত নিয়ে কি চরম লেভেলের হাইপ আছে সেটা তো সবাই জানেন, কিন্তু ওইটা ব্যাকফুটে চলে গেছে। ধূমকেতু 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 রিলিজ হবে, ধূমকেতু রিলিজ হবে, এরকম একটা হাইপ হয়ে গেছে। আর এত একটা পুরনো ছবি, মানে পুরনো ছবি ইন দ্য সেন্স, মানে 8-9 বছর হয়ে গেছে ছবিটা রিলিজ হওয়ার কথা ছিল, 8-9 বছর ধরে এখনো রিলিজ হয়নি, তাও এই হাইপটা যে ধরে রেখেছে একটা ছবি, মানে এটা মানে খুব কম ছবির ক্ষেত্রে এরকম ঘটে আমি দেখেছি। এবং ছবিটির সাথে যেটুকু গ্লিম্পস গুলো এসেছে, যেমন ওই বৃদ্ধ লুকটা, মানে মানুষ চমকে গেছিল, কি প্রস্থেটিক মেকআপের কাজ, আর ওটা দেবদারি লুক, কি ভিত্তিতে আসছে ওই লুকটা, সেটাই তো মানুষ জানতে চাইছে। এই সব নানা কারণের জন্য ধূমকেতু কিন্তু একটা হাইপ আছে, কারণ ধূমকেতুর যে স্টোরিটা কিন্তু খুব লুকিয়ে রাখা হয়েছে, কারণ সেই সময় যখন শুটিং হচ্ছিল, আমিও শুনেছিলাম যে গল্প যাতে খুব বেশি মিডিয়ার কাছে না চলে যায়, সেই জন্য অনেক কড়াকড়ি ছিল শুটিং এর সময়, কারণ কেউ ফোন নিয়ে ঢুকতে পারবে না, এরকম অনেক, কেউ কোনো কিছু পোস্ট করতে পারবে না, যাতে কিছু না লিক হয়, এরকম কড়াকড়ি ছিল। বাংলা ছবির ক্ষেত্রে খুব একটা তো কড়াকড়ি হয়ই না এইসব নিয়ে, তো বোঝা যাচ্ছে যে গল্পের মধ্যে সেরম ব্যাপার আছে। এবং ছবিটা ছবিটার তো সত্যি কিছু এক্স ফ্যাক্টর আছে, বড় বড় এক্স ফ্যাক্টর আছে, যে আজও ছবিটা রিলিজ হলে একটা ব্যাপক নাম্বার জেনারেট করবে বক্স অফিসে। কোনো আউটডেটেড, কোনো পুরনো কিছুই মনে হবে না, কারণ ছবিটার গল্প ইটসেলফ আমি ছিটে ফোটা জানি যে এই সব বিষয় থাকতে চলেছে। সেই পরিপ্রেক্ষিতে বলছি, ছবিটা কিন্তু কোনো রকম আউটডেটেড ওই সব কিছু মনে হবে না, ছবিটার মধ্যে যথেষ্ট মানে শকিং ব্যাপার আছে। এবার আমি যদি বলি যে ছবিটির যে বড় বড় যে এক্স ফ্যাক্টর, এক তো দেব শুভশ্রী শেষ ছবি, এর পরবর্তীতে আর কোনো ছবি আসেনি, ভবিষ্যতেও আসবে না, এটুকু মেনে নেওয়া যায় যে ওদের দুজনের আর কোনো ছবি আর কোনো ছবি তারা একসাথে করবেন না, তো এইটা লাস্ট ছবি।
দর্শক তো এমনি এই দুজনকে লাস্ট বার দেখার জন্য বড় পর্দায় যাবে, এটা একটা ব্যাপার আছে। দেবদার সুপারস্টার ভ্যালু, তার ট্র্যাক রেকর্ড, দেবদা এখন যে ছবি করছেন সেটাই দর্শক দেখতে যাচ্ছে, মানে সেটা একটা তো ব্যাপার আছেই। কৌশিক গাঙ্গুলির নাম পরিচালক হিসাবে, কৌশিক গাঙ্গুলির নাম একটা অ্যাডেড অ্যাডভান্টেজ। কৌশিক গাঙ্গুলি সেই রকম ডিরেক্টরদের মধ্যে পড়েন যার কোয়ালিটি, মারাত্মক কোয়ালিটি পড়ে গেল এরকম কিন্তু বলা যায় না। একটা সার্টেন কোয়ালিটি উনি মেনটেন করেন, ওনার ছবি ভালোই হয়, কোনোটা খুব ভালো হয়, মানে সত্যি একটা মাস্টারপিস ছবি হয়, নয়তো ভালো হয়, তার নিচে উনি নামেন না। মানে তিনি একটা শব্দ, একটা সিনেমাওয়ালা মতো, মানে মাস্টারপিস ছবি উনি বানান। উনি বিসর্জনের মতো ভালো ছবি বানান, আমার তো খুব পছন্দের ছবি বিসর্জন, এবং আরেকটি দুটো একই সিকোয়েল প্রিকোয়েল ছিল, ওই রকম ছবি উনি বানাতে পারেন। এবং যেটা যদি ভালো ছবির মধ্যে বলি যে দৃষ্টিকোণ, সেটা কি আবার শব্দ লেভেলের বা সিনেমাওয়ালা লেভেলের বা ছোটদের ছবি লেভেলের নয় তো, কিন্তু দৃষ্টিকোণও কিন্তু কি খারাপ ছবি নয়, ভালো ছবি। তো উনি নয় একটা মাস্টারপিস বানান, নয়তো উনি ভালো ছবি বানান, ওই 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 ক্যাটাগরিটার মধ্যে থাকে, ওই লেভেলটার মধ্যে উনি ওই লেভেলটা মেনটেন করেন। তো এটা কৌশিক গাঙ্গুলি সম্পর্কে সত্যি। এছাড়াও আমাদের টলিউডে কৌশিক গাঙ্গুলি ছাড়াও অনেক আরো ভালো ভালো ডিরেক্টর আছে, ভালো ডিরেক্টর মানে কি যার একটা ব্র্যান্ড ভ্যালু আছে, সুপারস্টার ডিরেক্টর বলা হয়। তাদের ছবি কি সব ভালো হয় না, তাদের একটা ছবি খুব ভালো, কিন্তু এক একটা ছবি আছে সত্যি খুব খারাপ, কিন্তু তারা খুব বড় ডিরেক্টর। কৌশিক গাঙ্গুলির ক্ষেত্রে সেটি হয় না। তো সেই বিশেষ ব্যাপারটা আছে এই ধূমকেতুর ছবিটার সাথে, কৌশিক গাঙ্গুলির নাম। এবং কৌশিক গাঙ্গুলি তিনি বলেওছেন অনেকবার ইন্টারভিউতে যে এই ছবিতে দেবদার বেস্ট পারফরমেন্স আছে, মানে সেই সময় অবধি বলা হচ্ছিল দেবদার বেস্ট পারফরমেন্স, মানে সেই সময় আহ, আমরা কি ভাবতাম যে দেবদার বেস্ট পারফরমেন্স কি, বুনোহাস, মানে এটা বুনোহাসকেও ছাপিয়ে গেছে, এরকম তো ধরা বলাই যেতে পারে। এবং অনেক জায়গায় বলা হচ্ছিল যে এটা কৌশিক গাঙ্গুলির ফিল্মোগ্রাফিতেও ওয়ান অফ দ্য বেস্ট ছবি, মানে বুঝতে পারছেন তো, ওয়ান অফ দ্য বেস্ট ছবি মানে এই ছবিটাও ওই ছবিগুলোর মধ্যে ঢুকে পড়বে, মানে শব্দ, ছোটদের ছবি বা সিনেমা আছে ওনার যে বেস্ট কাজগুলো, সেই ক্যাটাগরিতেও এই ছবিটা ঢুকে পড়বে। এবং যেহেতু এই ছবিটার মধ্যে আমি যেটুকু জানি যে টেররিজমের অ্যাঙ্গেল, এইসব অ্যাঙ্গেলও ঢুকে পড়ছে, তো আমি তো খুবই এক্সাইটেড ছবিটা দেখার জন্য। খুব তাড়াতাড়ি কিছুর একটা অ্যানাউন্সমেন্ট বা একটা টিজার আসুক, সত্যি খুব ভালো হবে। মানে আমি তো আশাই করিনি এরকম কিছু, হট করে দেখছি আমি এসে গেছে দেবদার তরফ থেকে পোস্ট, তখনই আমি মানে, তারপরও আমি পোস্ট হয়ে যাওয়ার পরও না আমি এই নিয়ে ভিডিও বানাইনি, আমি একটু দেরি করে এটার ভিডিও বানাচ্ছি, কারণ আমি দেখছিলাম আর কিছু আসে কিনা, আরো কিছু রিলায়েবল কিছু আসে কিনা, কারণ এই নিয়ে তো অনেকবার কিছু হয়েছে। তো সেই জন্য আমি হুট করে ধূমকেতু আসছে আমি করিনি। যখন মনে হলো হ্যাঁ এইবার আসতে চলেছে মনে হচ্ছে, মানে এখন আমি যে স্টেটে আছি আমার তো 98% চান্স আছে যে ছবিটা রিলিজ হতে চলেছে। তো খুব এক্সাইটেড, দেখা যাক ছবিটা কেমন হয়। এবং ছবিটা যে সময় রিলিজ হচ্ছে সেই সময় কিন্তু আরো দুটো ছবি আছে, উইন্ডোজের একটি ছবি আছে এবং এসবিএফ এর একটা ছবি আছে। সেই দুটোর যেহেতু উইন্ডোজের একটা ব্র্যান্ড ভ্যালু আছে এবং এসবিএফ এর যে ছবি একেন বাবু আসছে সেটা একটা অডিয়েন্স আছে একেন বাবু দেখার, কিন্তু ধূমকেতু যদি আসে বাদ বাকি দুটো ছবি কিন্তু চাপ খাবে। ধূমকেতু সেই সেই জায়গাটায় মিট করবে যেখানে ফ্যামিলি অডিয়েন্সও ঢুকবে, যেখানে ইয়াং অডিয়েন্সও ঢুকবে, বিকজ এটার একটা নস্টালজিয়া ভ্যালু আছে। আমরা যারা বড় হয়ে গেছি সেই সময় যারা একটা কলেজে পড়তাম বা স্কুলে পড়তাম, সেই সময় ধূমকেতুর নাম শুনতে শুনতে বড় হয়েছি, আজকে আমরা চাকরি করছি, বুঝতে পারছেন তো সেই নস্টালজিয়া ভ্যালু যে ওই সময় থেকে, তো ইয়াং জেনারেশনও কিন্তু এই ছবি দেখবে। এবং যেহেতু প্লটটা ওরকম কোনো ড্রামা বেস বা ফ্যামিলি বেস ছবি নয়,
কৌশিক গাঙ্গুলির মধ্যে সম্পর্ক তো থাকবে, সেটা ব্যাপার নয়। এর মধ্যে আরো অনেক শকিং জিনিস আছে এই ছবিটার মধ্যে। তার লুকস, তার ছবিটা যেটুকু রিলিজ হয়েছিল, পোস্টার বা লুক, সেটুকু দেখলেই বোঝা যাচ্ছে। তো দেখা যাক, খুব তাড়াতাড়ি ছবির একটা টিজার বা অ্যানাউন্সমেন্ট ভিডিও, গান এগুলো আসুক, খুব ভালো লাগবে। আমি খুবই এক্সাইটেড, দেখা যাক ছবিটা কেমন হয়। গরমের ছুটিতে কিরম নাম্বার জেনারেট করে এই ছবিটা, সেটাই দেখার। আপনাদের কি মতামত প্লিজ কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।